আমাদের হলো উঠলো বাই তো কটক যাই। কাল রাত্রিরে হঠাৎ প্ল্যান হলো কোথাও একটা বেরিয়ে আসি, চলো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। তো হঠাৎ করে প্ল্যান হলো, আমার হাজব্যান্ড বললো ঘাটশিলা চলে যাই। তো দুর্গাপুর থেকে প্রায় 175 কিলোমিটার ঘাটশিলার দেখা হলো ম্যাপে। 5 ঘন্টা লাগবে। তো 5 ঘন্টা তো আমাদের জন্য কিছুই না, কারণ আমরা গত প্রায় 23 বছর ধরে ছত্তিশগড় থেকে কলকাতা যখন আসতাম তখন আমরা আগে রাঁচিতে হল্ট করতাম, মানে টোটাল দূরত্বটা প্রায় 1000 কিলোমিটার, কিন্তু রাঁচিতে আমরা হল্ট করতাম, একটানা আসতাম না। তো রাঁচি আসতেও অনেকটাই সময় লাগতো, বেশ 7 ঘন্টা সময় লেগে যেত। আর তারপরের দিন আবার 6-7 ঘন্টা আর কি যেতাম যখন বাড়িতে। তো 5-6 ঘন্টা আমাদের কাছে কিছু না। তো ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা বেশ ভালো, রাস্তায় কোনো অসুবিধে নেই। আর দুর্গাপুর থেকে আসছি আমরা ঘাটশিলা। রাস্তা খুব সুন্দর, সেই জন্য গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি। বেশ ভালো রকম দুদিকে শীতকালীন সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। দেখো রাস্তা বেশ সুন্দর। মাঝে মাঝে এক একটা জায়গায় বোধহয় মেলা বসেছে বা মন্দির আছে, সেসব জায়গায় বেশ ভিড়। আর নদীতে যারা মকর সংক্রান্তির দিন চান করতে পারেননি তারা হয়তো এসেছেন চান করতে। ঠান্ডাটাও কম রয়েছে, কারণ মেঘলা হয়ে আছে, একদম রোদ্দুর ওঠেনি। আর গ্রামের দৃশ্য দেখতে দেখতে, মানে শীতকালে গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। আমরা ছোটোবেলাতে আমাদের দেশের বাড়ি ছিল, সেখানে যেতাম শীতকালে, সব ভাই বোনরা মিলে খুব মস্তি করতাম। আর এই সময় গ্রামে খেজুর গুড় তৈরি হয় খেজুর রস থেকে, সেসব উপভোগ করা যায়। চারিদিকে দেখো কুয়াশা, সারাদিন কুয়াশা রয়েছে। চলো দেখতে থাকো, রাস্তার সৌন্দর্যটা তোমরাও দেখো। আর পৌঁছে তারপরে কথা বলছি। বাড়ি থেকে জলখাবার খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু যে 2-2:30 বাজে, এখন 2:30 বাজে, এখন আবার খিদে পেয়ে গেছে। তাই রাস্তায় একটা হোটেলটা দেখে যদিও ভালো লাগবে না, কিন্তু তাও ঢুকলাম, কারণ গরম গরম ওরা রান্না করছে। ওখানেই এক ভদ্রমহিলা রান্না করছেন। আর অনেক বেশ ভিড়, কারণ মকর সংক্রান্তির জন্য সব হোটেল টোটেল প্রায় বন্ধ ছিল, তো ছুটি টুটি নিয়েছে। তা আমরা গরম গরম মুসুর ডাল, আলু পেঁয়াজকলি ভাজা, আর মিক্স একটা সবজি, টমেটোর চাটনি, তারপর মাছের তরকারি, খুব ভালো খেলাম, ভীষণ তৃপ্তি করে খেলাম গরম গরম খাবার। আর দুজনেরই খুব খিদে পেয়েছিল, মানে পাতে পড়ার সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেছে আর কি, এরম অবস্থা। তো যাই হোক, খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখনও কুয়াশা রয়েছে, দুপুর হয়ে গেছে তা সত্ত্বেও। এবার আমরা পৌঁছলাম, অনেক মানে খুঁজে পেতে ঢুকতে হয়েছে। রাস্তায় যেখানে লেখা ছিল ওটা চোখে পড়ছিল না। তো এখানে যেহেতু সবসময় লোকজন থাকেই না, তো একজন কেয়ারটেকার থাকেন, তিনি আবার এখানে থাকেন না, বাইরে কোথাও থাকেন। তো ঢুকে দেখি আমরা তালা দেওয়া। সে তো এলো না তখন, দুজন ভদ্রমহিলাকে পাঠালো, তারা ছোটো গেটটা খুলে দিল, বললো বড় গেটটা পরে ওই কেয়ারটেকার এসে খুলবে। তো আমাদের জিনিসপত্রগুলো ওরা ঢুকিয়ে দিল। আমি ঢুকলাম একটুখানি দেখতে দেখতে। মানে এটা এখনও তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে ব্যবস্থিত নয়, বাগান টাগানগুলো সব গাছপালা লাগানো হচ্ছে, নতুন জায়গাটা। কিন্তু যেহেতু এই কটেজ টাইপের একটা ব্যাপার আছে, মাটির বাড়ি, মাটির ঘর ধরনের, তো সত্যি সত্যি এসে দেখলাম একেবারে মাটির বাড়ির মতনই ফিল আনার চেষ্টা করেছেন এরা। তো
তৈরি করার সময়। তো বাগানটা আমি ঘুরে দেখছি, যেহেতু আমার গাছপালার খুব শখ, তাই ঘুরে ঘুরে দেখছি কী কী গাছপালা রয়েছে। প্রচুর ফুল ফুটেছে, শীতকালে তো এটাই ভাল লাগে দেখতে। যে কোনো জায়গায় যাও ফুলের সমাহার দেখা যায়। এখানেও হ্যাঙ্গিং বাস্কেটে সব লাগানো রয়েছে। সূর্যাস্ত হচ্ছে দেখা যাচ্ছে, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে একটু ফোকাস করার চেষ্টা করলাম। তো মোটের উপর জায়গা তো অনেকটাই, বিরাট জায়গা, কিন্তু রুম রয়েছে মাত্র 2টো। এই যে বিল্ডিংটা দেখছো, এটার পাশাপাশি 2টো রুম রয়েছে। সুন্দর বোগেনভিলিয়া ফুটেছে। আর পাশেই ঘাটশিলা স্টেশন, অনবরত ট্রেনের আওয়াজ আসছে। সারা রাত ট্রেনের আওয়াজ পাওয়া যাবে। একদম গ্রাম্য একটা অনুভূতি আর কি। এখানটা কোনো হইহট্টগোল নেই, ট্রেনের আওয়াজ ছাড়া কোনো গাড়ির আওয়াজ নেই, মানুষজনের চিৎকার চেঁচামেচি নেই, শান্তির জায়গা। এই দিকটাতে একটা সিমেন্টের চেয়ার বসার জায়গা করা আছে, টেবিল বানানো, আর দুদিকে বসার জায়গা, আর কিছু চেয়ার টেবিল রাখা রয়েছে। হয়তো এখানটায় লাঞ্চ টাইমে খাওয়ার জন্য হয়তো বসে। যখন আসলে এখানেও এখন মানে কুকটা নেই, কুক ছুটি নিয়েছে, সেই জন্য আমাদের বাইরে থেকে খাবার আনাতে হবে। কিন্তু কেয়ারটেকার সে বলেছিল আমি এনে দেবো। তো রান্না এখানে হচ্ছে না। চলো এবার ওঠা যাক, রুমে ঢোকা যাক। একদম মাটির বাড়ির মতন, মাটির ল্যাপা থাকে যেরকম, সেরকমই দেখতে লাগছে। জানি না কিভাবে এটা বানিয়েছে, হয়তো সিমেন্টের ওপরেই কিছু একটা লেয়ার দিয়ে সেটাকে লাগিয়ে দিয়েছে, সেইভাবে বানানো, কিন্তু দেখতে একদম মাটির বাড়ির মতন লাগছে। সুন্দর কলকা করা, চারিদিকে দেওয়ালে ছবি আঁকা। মাটির বাড়িতে যেরকম যারা থাকে তারা নিজেরাই এই সমস্তগুলো আঁকে, তারা সবাই শিল্পী। ঘরটাই দেখো লাল মেঝে, যেটা এখন রেয়ার খুব, আর লাল মেঝে প্রচণ্ড ঠান্ডা হয়। একে মাটির বাড়ি,
মাটির একটা বাড়ির মতন ফিলিং। আর যেহেতু এরকম একটা কালার করা, মানে মাটি মাটি ল্যাপা মতন কালারটা, তার সঙ্গে তাতে লাইটগুলোও খেলছে না। আর লাইটগুলো এমনভাবে, মানে টিউবের রঙটাও না এমনি বাল্বের মতন লালচে টাইপের, সাদা নয়। আর দুটো বাল্ব এমনি লাগানো আছে, যাতে ওই ফিলিংটা আসে, ওই অনুভূতিটা হয় মাটির ঘরে থাকার। বাকি সব ব্যবস্থা রয়েছে আধুনিক, যেগুলো দরকার। এখানে একটা ডাবল বেড রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে। এখানে একটা বেশ বড় কাঠের সোফা আর একটা ছোট সেন্টার টেবিল। দেয়ালটা দেখো গ্রাম্য মানুষদের ছবি দিয়ে সাজানো রয়েছে, বই পর্যন্ত রয়েছে। আর তাকগুলো সেই মাটির ঘরে যেরকম খোপ থাকে সেরকম করা। আর একটা সিঙ্গেল বেড রয়েছে। আমাদের মেয়ের কথা মনে পড়ছিল যে তুই আসলে তোরও জায়গা হয়ে যেত। একটা টেবিল রয়েছে। প্রচণ্ড ঠান্ডা বাবা, আমার এবারে গা হাত পা নাক টাক সব ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই মা, ওই বাবা। আমাদের রাত্রির খাবার 8টার মধ্যে এসে গেছে। গরম গরম তাওয়া রুটি আর চিকেন। দেখতে তো খুবই সুন্দর ছিল, খেতেও বেশ ভালো ছিল। খাওয়ার পর রাত্রিরে আমার বাইরে, মানে হোটেলের বাইরেটা কেমন লাগছে সেটা দেখো। এইটুকুনি জায়গা ছাড়া বাইরেটা অন্ধকার। তো গুড নাইট, আজকে এখানেই শেষ করছি। আবার দেখাবো কি কোথায় কোথায় যাব ঘুরতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই ঠান্ডায় এনজয় করো। আবার দেখা হবে। নমস্কার।